সাবজেক্ট ছিল হচ্ছে ডিলে পেমেন্ট, হ্যাঁ, যেটা হচ্ছে কন্ট্রাক্ট অ্যান্ড হিউম্যান রিসোর্সের ক্লাস্টারের একটা ইস্যু, যেটা আমাদের ব্যাডওয়ার্কের পোর্টাল থেকে নেওয়া হয়েছে। তো ডিলে পেমেন্টের আমরা অ্যানালাইসিসটা করছি, রুট কজ অ্যানালাইসিস হচ্ছে ফিশবোন অ্যানালাইসিস মেথডে। তো ফিশবোনের 6টা টুলস থাকে, এর মধ্যে হচ্ছে মেশিন, মেথড, মেজারমেন্ট, ম্যাটেরিয়ালস, মেশিন এবং হচ্ছে এনভায়রনমেন্ট বা মাদার অফ নেচার। ম্যানের মধ্যে কি আছে, যে ডিলে পেমেন্টের ম্যানের ভূমিকা কি আছে, ডিফেক্ট ট্র্যাকিং, মানে যে হচ্ছে প্রসেসর সে সময় মানে টাইমলি বা নিয়মিত ট্র্যাকিং করে নাই। পরের বিষয়টা হচ্ছে যে ইনসাফিসিয়েন্ট নলেজ, প্রসেসরের নলেজ না থাকা। মেথডের মধ্যে কি কি আছে, ক্যাশ মেথড। ক্যাশ মেথডটা হচ্ছে অ্যানালগ সিস্টেম, যেটা আসলে অন টাইম পেমেন্ট দেওয়ার জন্য একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে। লেন্দি প্রসেস বলতে হচ্ছে কয়েকটা সেকশনের আসলে এখানে এঙ্গেজমেন্ট থাকে। একটা যে কোনো পেমেন্ট দিতে গেলে এখানে ইন্টারনেট থাকে, এইচআর থাকে, অ্যাকাউন্টস থাকে, ফাইন্যান্স থাকে। তো এই সবগুলা সেকশনের এঙ্গেজমেন্ট থাকার কারণে এখানে প্রসেসটা ডিলে হয়ে যায়। মেজারমেন্ট মানে কি আছে, সফটওয়্যারের অটোমেশনের না থাকা। অনেক সময় কি হয় যে অনেক সফটওয়্যার থেকে এই সেটেলমেন্টের যে পেমেন্ট শিটটা বা কপিটা এটা সফটওয়্যার থেকে অটোমেটিক বের হয় না, যেটা আসলে বর্তমান সময়ের সাথে সময় উপযোগী না। ম্যাটেরিয়ালসের মধ্যে যদি যাই, কী কী আছে, ফান্ডিং যেমন হচ্ছে যে কোনো পেমেন্ট দেওয়ার জন্য কি একটা ফান্ড দরকার হয়। তো অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের যদি সেই পরিমাণ ফান্ড সবসময় অ্যাভেলেবল না থাকে, তাহলে কি হয় এখানে একটা ডিলে তৈরি হতে পারে। তারপর হচ্ছে মেশিনের মধ্যে কী কী আছে, আমাদের যে পিসিগুলো আমরা ইউজ করি, পিসিগুলোর মধ্যে যে বর্তমান যে কনফিগারেশন যে পিসিগুলো ইউজ করি, এগুলো আসলে অনেক সময় যেগুলো অনেক স্লোলি কাজ করে, অনেক সময় এগুলোতে বিভিন্ন সমস্যা দেখা যায়, যার কারণে অনেক সময় এইটা আইটিতে পাঠালে অনেক সময় 2-4 দিন সময় চলে যেতে, এখানে আসলে এই জিনিসটা করা সম্ভব হয়ে দাঁড়ায় না। তারপরে যে বর্তমান সময় একটা বড় সমস্যা হচ্ছে ইন্টারনেট প্রবলেম, বিদ্যুতের সমস্যা। এই সমস্যাগুলোর কারণে কী হয়, এই জিনিসটা অন টাইমে করা যায় না। আর যদি আমরা এনভায়রনমেন্টের চিন্তা করি, তাহলে হচ্ছে ওভারলোড কোয়াড, মানে হচ্ছে যে হচ্ছে এই প্রসেসটা নিয়ে কাজ করে তাকে ওভারলোড দিলে বা অতিরিক্ত কাজ দিলে সে আসলে জিনিসটা অনেক সময় তার ট্র্যাকিংয়ের বাইরে চলে যায়। এই ছিল আমাদের আসলে রুট কজ অ্যানালাইসিসের ডিটেলস আলোচনা। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন এবং এটা নিজেদের ব্যক্তিগত লাইফেও চাইলে কাজে লাগাতে পারেন, যে কোনো সমস্যা নেই। ইভেন যে কোনো প্রবলেমেরই আমরা রুট কজ অ্যানালাইসিসের জন্য ফিশবোন ডায়াগ্রাম, তারপর হচ্ছে 5Y, এই টুলসগুলো আমরা ইউজ করে সেটা অ্যাকচুয়াল কজটা আমরা বের করে নিয়ে আসতে হবে। তো থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ।